যে গোপালগঞ্জে আর্মি সরাসরি লাইভ বুলেটে গুলি করে মানুষ হত্যা করেছে। একজন ছেলে যে ছেলেটি এখনো বিয়ে করেনি তাকে গুলি করে হত্যা করে তার মৃত্যু নিশ্চিত করার জন্য বুট দিয়ে, আর্মির বুট দিয়ে তার গলা, তার টুটি চেপে ধরা হয়েছে। এই ছবি আমার সাথে এখনো রয়েছে, এটি স্টেট ডিপার্টমেন্টে জমা হয়েছে, এই আমার পিছনে স্টেট ডিপার্টমেন্টে, এবং ভিডিও ফুটেজ যা কিছু আমরা সংগ্রহ করতে পেরেছি তা এই স্টেট ডিপার্টমেন্টে আমরা জমা করেছি। আমরা প্রশ্ন রেখেছি, আমরা জিজ্ঞেস করেছি বাংলাদেশের এই অ্যাট্রোসিটি, বাংলাদেশে গোপালগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী, যেই সেনাবাহিনী জাতিসংঘের শান্তি বাহিনী হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে প্রেরণ করা হয় এবং সেটার সিংহভাগ বাজেট এই আমেরিকান সরকার বহন করে, তাতে করে এই আমেরিকান সরকার কি এই বাহিনীর এই কাজ বরদাস্ত করবে কি না। তারা প্রশ্নটি নিয়েছেন এবং প্রশ্নটির উত্তর তারা লিখিতভাবে, যেহেতু প্রশ্ন জমা দিতে হয়েছে, তারা লিখিতভাবেই আমাদেরকে উত্তর জানাবেন এবং সেটা নিয়ে অবশ্যই তাদের কি উত্তর সেটা নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে আবারও হাজির হব। কিন্তু যে বিষয়টা নিয়ে এখন আরেকটু কথা বলার আগ্রহ প্রকাশ করছি সেটা হলো, আপনারা সবাই সাক্ষী, বাংলাদেশের সকল মিডিয়াতে এই সংবাদগুলো নিয়ে কোনো কথা হচ্ছে না, এই সংবাদগুলো নিয়ে কোনো আলাপ হচ্ছে না বাংলাদেশের কোনো মিডিয়ায়। এমনকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন দল বলছে যে স্বৈরাচার ফিরে আসার নাকি নমুনা। আমি একটি প্রশ্ন আপনাদের মাধ্যমে এই সকল রাজনৈতিক যে দল এখন তারা বাংলাদেশে তাদের অ্যাক্টিভিটিস চালিয়ে যেতে পারছেন, তাদের কাছে এই প্রশ্নটা করা উচিত, যেখানে বাংলাদেশ আর্মি সরাসরি লাইভ বুলেটে বাংলাদেশের জনগণকে হত্যা করছে, সেটার তীব্র নিন্দা জ্ঞাপন না করে আপনারা কিসের রাজনীতি করছেন। এবং বাংলাদেশে যেহেতু এখন সরাসরি একটি রাজনৈতিক দলকে, যে রাজনৈতিক দল এখনো পর্যন্ত নিবন্ধিত নয়, যেই রাজনৈতিক দল এখনো তার কতজন মানুষ তাদের সাপোর্টে আছে সেটার জন্য তারা এখনো পর্যন্ত কোনো নির্বাচনেই অংশগ্রহণ করতে পারেনি, সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে জনরোষ থেকে বাঁচানোর জন্য বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় কেনা সাজোয়া যানে ভরে তাদেরকে নিয়ে আসা, সেটা বাংলাদেশ আর্মির জন্য জনরোষ থেকে বাঁচানোর জন্য বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় কেনা সাজোয়া যানে ভরে তাদেরকে নিয়ে আসা, সেটা বাংলাদেশ আর্মির জন্য শহরে যা হয় আর কি, শহরে এই অ্যাম্বুলেন্স যাবে, সেই বাংলাদেশ আর্মি খুবই অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে। তার জন্য যেমন বিশ্ব সম্প্রদায়ের কাছে আমরা তুলে ধরেছি এই সকল সংবাদ, ঠিক একই বিষয় যে বাংলাদেশের আর্মি একটি রাজনৈতিক দলের কিছু লিডারকে, যারা ইতিমধ্যে মবের সাথে যুক্ত, যারা ডাকাতির সাথে যুক্ত, যারা পুলিশ হত্যার সাথে যুক্ত, যারা নিজেরা স্বীকার করেছে যে তারা পুলিশ হত্যার সাথে যুক্ত, এই ধরনের মানুষকে গ্রেফতার না করে, যারা উস্কানি দিয়ে গোপালগঞ্জে গিয়েছে, যেখানে জানে বা সরকার যে সোশ্যাল মিডিয়াতে এবং সামাজিক সোশ্যাল